নমস্কার সবাইকে। আজকে আমি ছোলার ডালের পিঠে বানাবো। এর জন্য 1 কাপ জল নিয়ে নিচ্ছি। 200 গ্রাম ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নিচ্ছি। জল বেশি দেব না, এটাতে বেশি জল দিলে মানে ডালটা পেস্ট হয়ে যাবে। তো আমি এটাতে 2টা হুইসেল দেব। 2টি হুইসেলে সেদ্ধ হয়ে গেছে ছোলার ডাল। এখন আমি এটি পেস্ট করে নেব। ছোলার ডাল পেস্ট হয়ে গেছে, দেখুন একদম মিহি করে পেস্ট হয়েছে। আর অল্প একটু তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। 200 গ্রাম ছোলার ডালের মধ্যে 100 গ্রাম ময়দা দিচ্ছি। এখন এগুলি আমি ভালো করে একটি ডো বানাবো, খুব সুন্দর করে মিক্স করে। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ছোলার ডাল খুব সুন্দর হয়েছে, ডোটা একদম নরম হয়েছে, খুব সুন্দর পালিশ হয়েছে, একদম পেস্ট। হাতে অল্প ঘি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এখন এটির মধ্যে নারকেল দিয়ে দিচ্ছি, নারকেল আর পাউডার দুধ, চিনি। এই যে এরকম করে আমার হাতটা একটু নোংরা লাগছে দেখতে, মোচার জন্যে। মোচায় একটু স্পট পড়ে হাতের মধ্যে কালো। হাতটা আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, ডেটল দিয়ে, কিন্তু কালো লাগছে দেখতে। এই যে দেখুন এরকম করে ছোলার ডালের পিঠে একদমই ভাঙবে না, ফেটে যাবে না, তেলে দিলে ফাটবে না। দেখুন কত সুন্দর হয়েছে ছোলার ডালের পিঠে। এখন আমি ভেজে নিচ্ছি। একটু অল্প লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ফাটেনি, একটাও ফাটেনি, স্টাফিংটাও বেরোয়নি, খুব সুন্দর হয়েছে। চিনির সিরাপ বানানোর জন্য আমি 3 চামচ চিনি নিয়েছি। 3 চামচ জল দিয়ে দিচ্ছি। চিনির সিরাপ হয়ে গেছে। এখন আমি অল্প করে পিঠাগুলি দিয়ে দেবো এটার মধ্যে। চিনির সিরাপ অল্প একটু ঠান্ডা হয়েছে, বেশি গরম সিরাপের মধ্যে দিলে নষ্ট হয়ে যেতে পারে, ভালো হবে না। তো এটি এরকম করে 3-4 ঘন্টা রেখে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ছোলার ডালের পিঠে, খুব সুন্দর সুস্বাদু হবে। আর অতিরিক্ত চিনিও দেওয়া ভালো নয়, আমি অতিরিক্ত চিনি দেইনি, কম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। ছোলার ডালের পিঠে কেমন হয়েছে পিঠা।